my channel. So this is for the people and of the people. आज के हमें এই মুহূর্তে রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আপনারা আইটিআই মোড় লুমিনাস ক্লাবে আপনারা কই যাবেন সেটা আপনাকে আগে ভিডিও বলে দিয়েছিলাম। আর আইটিআই মোড় লুমিনাস ক্লাবে কতখানি কী প্রস্তুতি এই বছরে সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে আমরা এই মুহূর্তে রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আর কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মানে কল্যাণী দিক থেকেও আপনারা আসতে পারেন বা ঘোষপাড়া স্টেশন থেকেও আপনারা আসতে পারেন। তো চলুন তাহলে আপনারা নিয়ে যাই আইটিআই মোড় লুমিনাস ক্লাবে কতখানি কী প্রস্তুতি তুঙ্গে এই মুহূর্তে চলুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কল্যাণী ঘোষপাড়ার অমৃত ভারত, যেটা কিছুদিন বাদেই ওপেনিং হবে। আর এই মুহূর্তে কনস্ট্রাকশনের সমস্ত কিছু কাজ চলছে। আর এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে নেবে আপনারা এখান থেকেও এক্সিট পয়েন্ট হতে পারেন, কিংবা আপনারা কিন্তু এখান থেকেও কিন্তু এক্সিট পয়েন্ট হতে পারেন। এইটা হচ্ছে একদিকে চলে যাচ্ছে আপনার বাঁ দিকে চলে যাচ্ছে কল্যাণী ঘোষপাড়া, মানে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দিকে। আর এইদিকে চলে যাচ্ছে যে সতীমায় যে মেলা বসে দোল পূর্ণিমার দিন, ওইদিকে চলে যাচ্ছে। আমরা যেহেতু আইটিআই মোড়ের দিকে যাব, তো চলুন তাহলে আইটিআই মোড়ের দিকে চলা যাক। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আইটিআই মোড় লুমিনাস ক্লাব যেতে মাত্র 5 থেকে 6 মিনিট কিন্তু হাঁটা পথে কিন্তু আপনারা কিন্তু যেতে পারবেন। এই মুহূর্তে ঠিক 5-7 মিনিট হেঁটেই আমরা এসে গেলাম আইটিআই মোড়ে। আর আইটিআই মোড় ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু এখানে কিন্তু আইটিআই মোড় মাত্র 5-7 মিনিট। আর এদিকে যদি চলে যায় তাহলে কল্যাণী স্টেশন থেকেও আপনারা কিন্তু বলতে গেলে 10 মিনিটে টোটো কিংবা বাস কিংবা অটো কিন্তু আপনারা ধরতে পারেন। আর এটা হচ্ছে আপনাদেরকে আসতে হবে কল্যাণী সীমান্ত থেকেও আপনারা কিন্তু আসতে পারেন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবে আপনারা যদি কল্যাণী স্টেশন থেকে আপনারা যদি আসেন তাহলে অটোয় পড়বে 10 টাকা, টোটোয় পড়বে 20 টাকা, বাসে পড়বে আপনারা 10 টাকা। সো বাস আপনারা খুব কম পাবেন, টোটো কিংবা অটোয় কিন্তু আপনারা কিন্তু আসতে পারেন এই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। যখন দেখিয়েছিলাম তখন শুধু খুঁটি পুজো দেখিয়েছিলাম, এত টিন, গেট, এত বাঁশ, ভেতরে দেখতে পাচ্ছেন বাঁশও, মানে অনেক বাঁশও কিন্তু লাগানো হয়ে গেছে। যে স্ট্রাকচারের কাজ সেটাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এগুলো কিন্তু কিছু ছিল না, মানে বুঝতে পারছেন এবছরে বুদ্ধ পূর্ণিমার পর থেকে বুদ্ধ পূর্ণিমায় যে খুঁটি পুজো হলো, খুঁটি পুজোর পর থেকে খুব তাড়াতাড়ি কিন্তু এবছরে কিন্তু কাজ এগোচ্ছে। আর এবছর একটা জিনিস দেখুন যে দুর্গাপুজোর প্রস্তুতি যখন শুরু হয়, যখন টিন আর গেট যখন লাগানো হয় তখন আরেকটুখানি পেছনে লাগানো হয়, এত সামনে কিন্তু লাগানো হয় না। বুঝতে পারছেন এবছরের প্যান্ডেলটা খুব বড় হতে চলেছে। চলুন তাহলে ভেতরে গিয়ে আপনারা দেখিয়ে দিই কীরকম কী প্রস্তুতি হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি ঠিক গেটের ভেতরে। আর গেটের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাঁশ এখানে অলরেডি রাখা হয়ে গেছে, পড়ে গেছে বাঁশ। আর বাঁশের স্ট্রাকচারও প্রায় অনেকখানি এগিয়ে গেছে, দেখতে পাচ্ছেন বাঁশের স্ট্রাকচারও। আমার ঠিক বাঁ দিকে দেখতে পাচ্ছেন, বাঁ দিকে কাঠামোর কাজ প্রায় শেষ। ডান দিকের তো হয়েই গেছে বলতে গেলে, ডান দিকেরটা, কারণ কি বাঁ দিকের থেকে ডান দিকে ফার্স্ট স্টার্ট হয় প্রত্যেক বছর। এবছরও কিন্তু ডান দিক থেকেই কিন্তু স্টার্ট করে বাঁ দিক অবধি কিন্তু এই মুহূর্তে বাঁ দিকে কাজ চলছে। স্ট্রাকচারের কাজ, মানে যে বাঁধা, যেটা বাঁশ বাঁধা, সেটা কাজ অলরেডি কিন্তু বাঁ দিকে এখন করছে। আর ডান দিকেরটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে প্রথম পর্ব। এবছরে যে প্যাগোদা, যে এবছরের থিম মায়ানমারের প্যাগোদা। সো প্যাগোদা যে স্ট্রাকচারে যেটা স্ট্রাকচার, সেই গোল আকার কিন্তু অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু গোল আকারটা, সেটা কিন্তু স্ট্রাকচারটা মিনিমাম তৈরি হয়েছে। সবটা তৈরি না হোক, মিনিমাম তৈরি হয়েছে। যে মানে ঠাকুরের যে বেদি, এইটাও কিন্তু মানে এখানটায় কিন্তু হবে। আর আপনারা যদি দেখিয়ে দিই খুঁটি পুজো যেখানে হয়েছিল, খুঁটি পুজো যে কার্যক্রম, সেটা কিন্তু এইখানটায় কিন্তু হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন ঘট, প্রদীপ এখানে পড়ে আছে। আর এইটাই হচ্ছে কিন্তু সেই খুঁটি পুজো, সেই স্ট্রাকচার, মানে খুঁটি পুজো সেই বাঁশ এখানে কিন্তু এখনও রয়েছে। পরবর্তীকালে আমরা দেখাতে পারবো না, যেহেতু ওই খুঁটি পুজো আস্তে আস্তে ফুল অলরেডি শুকিয়ে গেছে এবং এগুলো কিন্তু সই নেওয়া হবে কাজের ক্ষেত্রে। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে টিনের কাজ চলছে, চারিদিক থেকে কিন্তু টিন দিয়ে কিন্তু ঘিরে দিচ্ছে। দেখতে পাচ্ছেন যারা কর্মচারীরা যারা থাকবার জন্য
যে এখন 150 দিন ধরে থাকবে, সেই 150 দিন ধরে কিন্তু এখানে কিন্তু যে খুঁটি পুজো মানে সবই দুর্গা পুজোর কাজ চলবে, সেটা তার জন্য তাদের থাকার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। যে মানে দড়ি যে মানে যতক্ষণ মাপযোগ এখানে অলরেডি কিন্তু হয়ে গেছে। আর হ্যাঁ, যেসব ইউটিউবার্স আসছেন তাদের জন্য একটা সাবধান করে রাখি যে এখানে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন যে পেবেক, এই পেবেক কিন্তু খুব সাবধান, কিন্তু যখনই ঢুকবেন খুব দেখে শুনে আপনারা কিন্তু ঢুকবেন। কেমন লাগলো ভিডিওটা? কল্যাণী ITIS কলেজ লুমিনাস ক্লাবে আপডেট দিতে আপনারা চলে গেলাম। কতখানি কি প্রস্তুতি, পুজোর প্রস্তুতি শুরু হলো। আর বাসে কাজ অনেকখানি শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে বলতে গেলে অনেকখানি না, প্রায় শেষ হয়ে গেছে। যা স্ট্রাকচার, নিচের স্ট্রাকচার এখনও অনেক বাকি রয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ সো দিস আকাশ ফর দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল। আমার ব্লগের ভিডিও পুজোর 2025-এ কল্যাণী ITIS কলেজ লুমিনাস ক্লাবে যে প্রস্তুতি পর্ব সেটা আমরা প্রথম তুলে ধরলাম। সো থ্যাংক ইউ সো মাচ, দাদা।